790 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1290, 500 টাকা প্রতি কেজিতে লাভ। গোলমরিচ। ঈদ উল আজহাকে সামনে রেখে বাজারে মশলার দাম বাড়ার পাশাপাশি পাইকারি ও খুচরা বাজারে নৈরাজ্যের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কোথাও নেই সুস্পষ্ট মূল্য তালিকা, কোথাও আবার বিক্রেতাদের অজুহাত, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম। বাজার তদারকিতে গিয়ে দেখা যায় সাধারণ ক্রেতাদের জিজ্ঞাসায় জিরার দাম বলা হয় 610 টাকা, যখন কম দামের পণ্য চাইলে আবার বলা হয় এই দামেই ভালো মানের জিরা পাওয়া যাচ্ছে। জিরা কত করে বিক্রি করেন? 610। এটা ভালো ভালো জিরা, এর চেয়ে কম দামের আছে তো? এই কম দামের, বেশি দামের তো আছে। লিখেছেন কত আপনি? 640, 840 টাকা চিনতেন। অথচ দোকানে কোনো সুস্পষ্ট মূল্য তালিকা নেই। মূল্য তালিকার অনুপস্থিতিতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তদারক কর্মকর্তা জানতে চান মূল্য তালিকা কোথায়, বোর্ডে কেন স্পষ্ট উল্লেখ নেই, কত টাকায় ক্রয় করা হয়েছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে। কোটি কোটি টাকার পণ্য বিক্রির পরেও 2 লাইনের একটি স্পষ্ট মূল্য তালিকা পর্যন্ত প্রদর্শন করা হয়নি। মূল্য কত? ক্রয় মূল্য দিতে হবে। কোটি কোটি টাকার ব্যবসা করছেন প্রতিদিন, আর এমন একটা দরিদ্র একটা বোর্ড দিয়েছেন 2 লাইনের পর 3 লাইন লেখার জায়গায় বোর্ড আর একটু বড় করা যায় না? বাজার পর্যবেক্ষণকারী কর্মকর্তাদের মতে অন্তত যেসব পণ্য বিক্রি হচ্ছে তাদের নাম ও দাম উল্লেখ করে বড় আকারের একটি তালিকা দোকানের সামনে প্রদর্শন করা উচিত। এছাড়া লং বিক্রির ক্ষেত্রেও অনিয়ম দেখা গেছে। এক জায়গায় লেখা রয়েছে 1300 টাকা কেজি দরে, আবার অন্য জায়গায় দেখা যায় 405 টাকা। এই বিভ্রান্তিকর দাম নিয়ে দোকানিদের জিজ্ঞাসা করলে তারা উত্তর দেন কোয়ালিটি ভিন্ন, কিন্তু সেই ভিন্নতার ব্যাখ্যা সুস্পষ্ট নয়। লবঙ্গ 1300 টাকা, আর এই ওই পাশে দেখলাম যে পাইকারি বিক্রি করছে 405 টাকা কেজি। বাজার তদারকির সময় উঠে আসে আরেকটি প্রশ্ন, ব্যবসায়ীরা কি ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছেন? কিন্তু বিক্রেতা বললেন আগের তুলনায় এখন চাহিদা বেড়েছে, তাই কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ব্যবসায়ীরা আশ্বস্ত করেন ঈদ সামনে রেখে আর বড় কোনো মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই। এরা দাম আরো বাড়ানোর সম্ভাবনা আছে আপনাদের? এগুলো আগাকে কেন্দ্র করে দাম বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? কাজ নেই তো, বাড়ানোর সম্ভাবনা নেই, এভাবে থাকবে। বরং দাম কিছুটা কমতে পারে। বিশেষ করে এলাচির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেটি 4600 টাকা কেজি ছিল, এখন তা 5000 টাকা পর্যন্ত উঠেছে। এর পিছনে ব্যবসায়ীরা চাহিদা বৃদ্ধির কারণ দেখালেও সাধারণ ভোক্তারা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছে। এলাচি 4600 আর এখন 5000। এলাচির দাম একটু তুলনামূলক একটু বেশি, আগের বারে একটু কম। ঠিক আছে, আমরা চাই আরেকটু। বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে ব্যবসায়ীরা জানান তারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টাকে সমর্থন করেন না। তারা সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন আমরা চাই দুর্নীতি দূর হোক, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত হোক। তবে উদ্বেগের বিষয় হলো নকল পণ্যের প্যাকেট বাজারে ছড়িয়ে পড়েছে। আসল ব্র্যান্ডের নামে তৈরি ভেজাল পণ্য দিয়ে বাজার ছড়িয়ে। নকলের প্যাকেট আমরা দেখলাম, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা একটা করে আমরা বললাম আমাদের কাছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন এসব ভেজাল পণ্য বৈধ ব্যবসাকে কঠিন করে তুলছে। বাজার তদারকির কর্মকর্তারা এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং ব্যবসায়ীদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেন। আমাদের পক্ষ থেকে কিছুটা নির্দেশনা দেওয়া হলো, যেখান থেকে বিক্রি পাকা ক্যাশ মেমো প্রদান করা এবং কার্বন সংরক্ষণ করা, একই সাথে ঝকঝকে থেকে সুন্দর একটা মূল্য তালিকা সম্পূর্ণ একটা বোর্ড। এটি এ বিষয়ে আমাদের সকলকে চোখ কান খোলা রেখে আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আইনার রহস্য, রিজওয়ান।